হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়েক্ট বেসিক টু প্রো বাংলা ভিডিও টিউটোরিয়াল সিরিজের ডে 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। ডে 4, 5 এবং 6 এই তিনটি পর্ব আমরা সাজিয়েছি। ES6 সিনট্যাক্সের বেসিক নিয়ে আমরা এই তিনটি জিনিস নিয়ে সাজিয়েছি। আমরা যখন রিয়েক্টে কোড করতে শুরু করব, সো কোড করার সময় আমাদের ES6 এর এই কনসেপ্টগুলো যদি গ্রো না হয় তাহলে আমাদের কোড কোড করতে খুব অসুবিধা হবে এবং আপনি অনেক অনেক কিছু খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারবেন না। সো আমরা হচ্ছে ডে 4 এ ES6 এর ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। লেট, কনস্ট এবং var এই তিনটা ডিফারেন্স কি সেটা নিয়ে। ডে 5 এ থাকতেছে অ্যারো ফাংশন এন্ড ডে 6 এ থাকতেছে জাভাস্ক্রিপ্টের ক্লাস, অবজেক্ট ইনহেরিটেন্স, এই বেসিক কনসেপ্টগুলো নিয়ে। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, তার আগে আমরা বেসিক ECMAScript কি সেটা সম্পর্কে একটু জানি। ECMAScript হলো জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ডাইজড বাই ECMA ইন্টারন্যাশনাল। আচ্ছা, ECMA ইন্টারন্যাশনাল সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে স্ট্যান্ডার্ডাইজড করে, সেটা জাভাস্ক্রিপ্টের জন্য সেটা করে। ওকে, ইটস এ জাভাস্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড meant to ensure the interoperability of web pages। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট তো ওয়েব পেজ আমাদের রেন্ডার করে, সেটার সাথে কানেক্টিভিটি, সেটার রেন্ডারিং জিনিসগুলো সব ব্রাউজারে যেন সাপোর্ট করে, সেই জিনিসটা আসলে ECMAScript ওরা হচ্ছে নির্ধারণ করে দেয়, ওটা একটা স্ট্যান্ডার্ডাইজ মেনটেন করে দেয়। আচ্ছা, সেইটা থেকে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ভার্সন থেকে এটা চলে আসছে। অনেক জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ভার্সন থেকে এটা চলে আসছে। লাইক ফার্স্ট যখন জাভাস্ক্রিপ্টের ফার্স্ট এডিশন আসলো 1997 সালে, তখন তখন ECMAScript ভার্সন 1 ছিল। এইভাবে বিভিন্ন সময় ভার্সন আসছে। ওকে, ECMAScript 2015 এটা আসছে হচ্ছে জুন 2015 এ। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের 6th এডিশন, এজন্য এটাকে আমরা ES6 বলে থাকি। ES6 এ জাভাস্ক্রিপ্টের মেজর ভার্সন চেঞ্জ আসছে একটা। এটা অ্যাকচুয়ালি অনেকগুলা জিনিসের আপডেট নিয়ে ES6 টা আসছে। সো ES6 এর মধ্যে যে জিনিসগুলো মেজর জিনিস সেগুলো হচ্ছে ES6 লেট এবং কনস্টের। নরমালি আমাদের জাভাস্ক্রিপ্টে আগে হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতাম আমরা var দিয়ে, ES6 এ লেট এবং কনস্টের আইডিয়া নিয়ে আসছে। তারপর অ্যারো ফাংশন, জাভাস্ক্রিপ্টের ক্লাস, অ্যারে, ফাইন্ড, রেস্ট প্যারামিটারস এবং অনেক কিছু। জাভাস্ক্রিপ্টের অনেক ইম্পর্টেন্ট জিনিস এবং অনেক অর্গানাইজ জিনিস হচ্ছে ES6 এর মধ্যে আসছে। জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল ডিক্লারেশন কিভাবে করে এটা আমরা সবাই জানি, আর আমার এই টিউটোরিয়াল যারা দেখতে আসছেন তারা ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক আইডিয়া তাদের আছে। তারপরে আমরা শুরু করতেছি। আমরা জানি সবাই জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল ডিক্লারেশন হয় var দিয়ে, এটা ক্লাসিক ওল্ড ওয়ে ভ্যারিয়েবল ডিক্লারেশনের। আর ECMAScript ES6 থেকে আসছে লেট এবং কনস্ট। ওকে, সো আমরা যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই, লাইক এক্সপিরিয়েন্স লেভেল, var experience level equal beginner, var total score equal to 90, আমরা স্ট্রিং ও অ্যাসাইন করতে পারি, নাম্বার অ্যাসাইন করতে পারি। আর লেট দিয়েও জাস্ট লেট এক্সপিরিয়েন্স লেভেল সেম, জাস্ট টাইপটা হচ্ছে লেট দিয়ে এবং কনস্ট। অ্যাকচুয়ালি var এবং লেট দুইটা সেম কাজই করে। আমরা এটা ডিফারেন্স দেখবো, ইন ডেপথে আমরা এটা আলোচনা করব। আচ্ছা, আর কনস্ট অ্যাকচুয়ালি যেই সকল ভ্যারিয়েবল গুলো চেঞ্জ করতে হবে না, সেই টাইপের ভেরিয়েবল গুলো আমরা কনস্টে রাখি। যেমন অথ ইউজার আইডি, লাইক আপনার একটা সিস্টেমে অথেন্টিকেটেড ইউজার, তার আইডি তো আসলে চেঞ্জ হবার নয়, তাই না? সো সেই জিনিসটা আমরা কনস্ট দিয়ে মেনটেন করি। নাম্বার এন্ড নেভার নিডস টু চেঞ্জ, যেমন একটা কোনো কিছু যেটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি নেই। আমাদের প্রিভিয়াস ডেতে আমরা জাস্ট রিয়েক্টের বেসিক একটা প্রজেক্ট স্টার্ট আপ করেছিলাম। আজকে আমরা এই তিনটা টিউটোরিয়াল তো আমরা জাভাস্ক্রিপ্টের ES6 নিয়ে দেখবো। সো আমরা জাস্ট এইটাকে একটা index.js-টাকে কপি করে, index.js আমি জাস্ট একটা কপি করে রাখতেছি। আমরা এটাকে খালি করে কাজ করব। ওকে, এমটি রেখে সেভ দিলাম, রিফ্রেশ। সো এটা একটা এমটি চলবে। আচ্ছা, এটার কিন্তু এই যে রান যেটা আছে, রিয়েক্ট স্ক্রিপ্ট স্টার্ট, সো এটা হচ্ছে index.js ফাইল যেটা আছে সেটাকে রান করবে। সো নরমালি আমরা এখানে জাভাস্ক্রিপ্ট যে কোনো কিছু লিখলে সেটা এখানে পাবো। যেমন আমরা ট্রাই করি console.log, হ্যালো, রিফ্রেশ। সো দ্যাটস হ্যালো। তো তার মানে আমরা এখান থেকে আমরা আমাদের যে জাভাস্ক্রিপ্টের সবগুলো টেস্ট আমরা এখান থেকে দেখতে পাবো। ওকে, গুড। আর আমি হচ্ছে নিচে এই ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে লেট ভার্সেস কনস্ট ভার্সেস এই পুরো ডকুমেন্টেশনটা কি কি আছে সবগুলোর একটা লিংক দিব, আপনারা সেখান থেকে এটা দেখে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমরা কিছু কোড কপি করে নেই। ওকে, সো var experience level equal beginner, save।
ওকে, সো এখানে কোনো এরর দেয়নি। আর আমরা যদি এটাকে কনসোল করে দেখি, console.log experience level, সো এক্সপিরিয়েন্স লেভেল বিগিনার, আমরা কনসোল করে এটাকে এক্সপিরিয়েন্স লেভেলটা পাচ্ছি। সো সেম একই ওয়েতে আমরা যদি এটাকে var না দিয়ে আমরা যদি লেট দিতাম, সেম সেম কাজটাই করতাম, আমরা সেম জিনিসটুকু পেতাম, এই যে বিগিনার আমরা এটাও পাচ্ছি। বা কনস্ট দিয়ে আমরা কনস্ট user id equal to whatever, সরি বানান রয়েছে, ওকে রিফ্রেশ। সো আমরা ইউজার আইডি যেটা আছে সেটাও পাচ্ছি। সো এটা হচ্ছে জাস্ট বেসিক ভেরিয়েবল ডিক্লারেশন, এটা আমরা সবাই জানি। ওকে, আচ্ছা এই পার্টে আমরা দেখব কেন ভার ইউজ করা হতো আগে এবং ভারকে রিপ্লেস করার জন্য কেন লেট বা কনস্ট আসলো, সেই কনসেপ্ট গুলো। ওকে, সো আমাদের এই আমার এই ডেসক্রিপশন বক্স এই লিংকে যে এই সোর্স কোডটা পাবো, আমরা এটা জাস্ট একটু কপি করে নিই, জাস্ট লার্নিং পারপাস। ওকে, সো জাস্ট সেভ এন্ড রিফ্রেশ। ওকে, সো আমরা আমাদের এই যে সোর্স কোডটা জাস্ট আমরা একটা কি করলাম, একটা ফাংশন বানালাম, check experience level and score, দেন আমরা ফাংশন একটা কনসোল করলাম, এক্সপিরিয়েন্স লেভেল একটা ভেরিয়েবল কে কনসোল করলাম, তারপরে হচ্ছে আবার তো আগেই কনসোল করে ফেলছি, তারপরে আমি এক্সপিরিয়েন্স লেভেল ভেরিয়েবলটা ক্রিয়েট করলাম। ওকে, তারপরে এজ দিলাম, এই এজ ইজ গ্রেটার দেন 20 দেন এটা দিলাম, তারপরে সেম এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে আবার একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এন্ড জাস্ট বেসিক এক্সাম্পল। ওকে, সো এখানে আমরা কিছু জিনিস দেখি, আমি কনসোলটা জাস্ট ক্লিয়ার করে নেই। প্রথমে দেখেন আমরা এক্সপিরিয়েন্স লেভেল ভেরিয়েবলটা ক্রিয়েট করছি কিন্তু পরে, এই এক্সপিরিয়েন্স লেভেল ভেরিয়েবলটা পরে ক্রিয়েট করছি, কিন্তু তার আগে কিন্তু আমরা এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, রাইট? লাইক কপি কনসোল সেভ। ওকে, দেখেন এক্সপিরিয়েন্স আনডিফাইন্ড, দ্যাট মিন্স এই এক্সপিরিয়েন্স লেভেলটা কিন্তু ভেরিয়েবলটা কিন্তু আমরা এখনো ইনিশিয়ালাইজ করিনি বা এটা এখনো ডিক্লেয়ারই করিনি, এর উপরে কিন্তু ডিক্লেয়ারই করিনি, তারপরেও আমরা এটাকে পেয়ে যাচ্ছি। কি হিসেবে পেয়ে পাচ্ছি? আনডিফাইন্ড হিসেবে পাচ্ছি, কিন্তু এটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। যদি আসলে কি দেখানো উচিত ছিল, এটা একটা ইরর বা কোনো কিছু ওয়ার্নিং থ্রো করা উচিত ছিল, যে রেফারেন্স ইরর টাইপের কিছু বলা উচিত ছিল, কারণ এইটা কিন্তু আমরা এখনো ডিক্লেয়ারই করিনি, ইনিশিয়ালাইজই করিনি। ওকে, তারপরেও সে পেয়ে যাচ্ছে, তার মানে সে ধরে নিচ্ছে যে এই ভেরিয়েবলটা কোথাও আছে। ওকে, সো এটা একটা ভাইরাল প্রবলেম। সো এরকম হলে কি হচ্ছে, আপনার কোডের যেই কোড মানে যে কোনো সময় যে কোনো আনডিফাইন্ড স্টেটে যেতে পারে, আপনার নাকি ইরর ছাড়া এরকম কেস আসলে কোড কিন্তু আনস্টেবল কোড হতে পারে। ওকে, তারপরে ইফ var age is greater than 20, এজ যদি 20 এর চেয়ে বেশি হয়, টোটাল স্কোর ইকুয়াল টু 20, এক্সপিরিয়েন্স লেভেল ইকুয়াল ইন্টারমিডিয়েট। আচ্ছা, তারপর দেখেন আবার যদি আমরা এক্সপিরিয়েন্স লেভেলটাকে দেখতে চাই, রিফ্রেশ, এক্সপিরিয়েন্স লেভেলটাকে দেখতে চাই ইন্টারমিডিয়েট। দেখেন এখন আপনি যদি এইখানে কোনো একটা ভেরিয়েবল ক্রিয়েট করেন, মানে কোনো একটা ব্লকে ভেরিয়েবল ক্রিয়েট করছেন, তার মানে কি এটা কিন্তু দেখেছে সেপারেট একটা ভেরিয়েবল, রাইট? কিন্তু এই ক্ষেত্রে কি হচ্ছে, রিডিক্লারেবল ইজ পসিবল, আপনি কি করতে পারতেছেন, রিডিক্লারেবল পসিবল হচ্ছে, এন্ড আপডেট দ্য এক্সপিরিয়েন্স লেভেল ভেরিয়েবল, সে মেইন ভেরিয়েবলটাকে আপডেট করে দিচ্ছে, সে কিন্তু একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতেছে না। লাইক সে কি করতেছে, লাইক আমি যদি এটা করতাম যে এক্সপিরিয়েন্স লেভেল এটা, তারপর আমি বললাম যে এক্সপিরিয়েন্স লেভেলটা আপডেট করো, নতুন ভেরিয়েবল ইনিশিয়ালাইজ না, সে এখানে আবার নতুন ডিক্লারই করে ফেলতেছে, যেটা আসলে খুবই আনস্টেবল। ওকে, এটা এখানে পসিবল কি ছিল, পসিবল ছিল এটা ভারি এক্সপিরিয়েন্স লেভেল সে ক্রিয়েট করছে, তারপর আমরা এক্সপিরিয়েন্স লেভেল ভেরিয়েবলটা আপডেট করে দিলাম ইন্টারমিডিয়েট, দ্যাটস গুড। বাট এটা তো করতেছেই, এখানে নতুন ইনিশিয়ালাইজ করে ভারে, সেটা এটা হলেও সেম কাজ হচ্ছে। আবার যদি আমরা ভার দেই, অ্যাকচুয়ালি হওয়া উচিত কি এক্সপিরিয়েন্স লেভেল যা ছিল তাই, এর পার্টটুকু তো আলাদা। ওকে, যেহেতু আমরা এটাকে নতুন করে ইনিশিয়ালাইজ করতেছি, নতুন একটা কিছু। আচ্ছা, সো এটা একটা প্রবলেম। আচ্ছা, দেন আচ্ছা আমরা দেখেন টোটাল স্কোর, এটা কিন্তু এই ইফ স্কোপ এই ব্লকের মধ্যে লিখছি, রাইট? সো এটাও কিন্তু আমরা এখানে যদি দেখি স্কোর, টোটাল স্কোর, আমরা এটা লিখছি এই ভিতরে, এই ভিতরেরটাও আমরা অ্যাক্সেস পাচ্ছি বাহির থেকে, এই গ্লোবাল এই ফাংশনটার মধ্যে আমরা এটার অ্যাক্সেস পাচ্ছি। দেন রিফ্রেশ দেই, রিফ্রেশ, সো দ্যাটস ইট, টোটাল স্কোর ইকুয়াল টু 100। দ্যাট মিন্স এই স্কোরটার অ্যাক্সেস কিন্তু আমরা এখান থেকেও পাচ্ছি। আসলে কি
কোনো কিছু লিখলে এইটার জিনিস এই ব্লকের জিনিস এই ব্লকেই থাকবে, এটার কিছু বাইরের অ্যাক্সেস নাই। এটার যদি আমার দরকার ছিল গ্লোবালি, আমি কি করব তখন? আমি আসলে টোটালি উপরে একটা ভেরিয়েবল ডিফাইন করে কাজ করব। দ্যাট উইল বি দ্য স্ট্যান্ডার্ড ওয়ে। ওকে, সো এটা একটা প্রবলেম, মানে অ্যাক্সেস ফ্রম আউটসাইড ইফ ব্লক ইজ পসিবল, আউটসাইড ব্লক থেকে অ্যাক্সেস করা পসিবল হচ্ছে। ওকে, নেক্সট প্রবলেম। নেক্সট নেক্সট হচ্ছে লাইক আমরা একটা ভেরিয়েবল নিলাম আই আই, এক থেকে টোটাল স্কোর রাখ পর্যন্ত যাবে আই প্লাস প্লাস, আর নম্বর আমরা জাস্ট প্রিন্ট করলাম, জাস্ট একটা লুপ ঘুরায় আমরা জাস্ট এটা প্রিন্ট করে দিলাম। ওকে, সো লেটস চেক, সেভ, রিফ্রেশ। সো এটা কিন্তু জাস্ট একটা লুপ ঘুরতেছে শূন্য থেকে কত পর্যন্ত, আপনার 99 পর্যন্ত, রাইট? কারণ আমরা বলছি 0 থেকে টোটাল স্কোরের আগ পর্যন্ত, লেস দেন টোটাল স্কোর মানে 100 এর আগ পর্যন্ত, মানে 99 পর্যন্ত এই লুপটা ঘুরবে এবং এটা এরকম করে কনসোল করবে। সো এটা অ্যাজ ইউজুয়াল গুড, এই সেম কাজ করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমরা এই যখন এটা বের হয়ে আসবো, লাইক এই লুপ থেকে বের হয়ে আসলাম, তবুও সে আইকে পায়। দিস ইজ নট গুড। অ্যাক্সেস ফ্রম আউটসাইড ফর ব্লক ইজ অলসো পসিবল, রিটার্ন অ্যাকশন। দেখেন আমরা এখন যদি এটাকে দেখতে চাই, রিফ্রেশ, লেটস সি, দিস ইজ 100, দেখছেন? সো এইটা হচ্ছে সে এই লুপের বাইরেও কিন্তু সে আবার এই আইটাকে অ্যাক্সেস করতে পারছে। আসলে এটা কিন্তু দিস ইজ নট এ গুড অ্যাপ্রোচ, রাইট? ওকে, সো এই হচ্ছে ইয়েস, হচ্ছে ভারের যে কিছু কিছু প্রবলেম, সেই প্রবলেমগুলো এখন আমরা দেখব লেট কিভাবে মিটিগেট করে এই প্রবলেমগুলো, লেট এবং কনস্ট কিভাবে মিটিগেট করে। ওকে, সো লেটস স্টার্ট। দেন আমাদের এখানে আমরা এই যে লেটের যে এটা আছে, সেম সেম জিনিসটাই, জাস্ট আমরা এটা কপি করে নিই। ওকে, সো সেভ, লেটস চেক, রিফ্রেশ। ওকে, সো প্রথমে বলছে টোটাল স্কোর ইজ নট ডিফাইন্ড। দেখেন এটাই জন্য আমরা ওয়ার্নিং এই পার্ট পোর্শনটুকু দেখি, আমরা কনসোলে সবকিছু দেখি। যেমন রেফারেন্স ইউনিট ক্যান নট অ্যাক্সেস এক্সপিরিয়েন্স লেভেল বিফোর ইনিশিয়ালাইজেশন, দ্যাটস পারফেক্ট। লাইক আমরা এক্সপিরিয়েন্স লেভেল ইউজ করছি, এটার ইনিশিয়ালাইজেশন করছি পরে, আগে ইউজ করছি। সো একটা ওয়ার্নিং দেওয়া, একটা ইরর থ্রো করে, এটাই উচিত। এখানে কিন্তু তাই হচ্ছে, ক্যান নট অ্যাক্সেস এক্সপিরিয়েন্স লেভেল বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, সো এটা তো ডেফিনেটলি এটা হবে না, এটা আমি সেভ দিলাম। সেভ দিলে আবার রিফ্রেশ দিচ্ছি। ওকে, টোটাল স্কোর ইজ নট ডিফাইন্ড। ওকে, দেন আমরা আরেকটা জিনিস পাচ্ছি কি, টোটাল স্কোর ইজ নট ডিফাইন্ড। দেখেন এই টোটাল স্কোর, ওকে আমি ওয়ান বাই ওয়ান আসি, ক্লোজ করে দিলাম। দ্যাটস গুড। সো আমি দেখেন এক্সপিরিয়েন্স লেভেল কিন্তু এখানে বিগিনার আছে, আমি এই ব্লকের মধ্যে এক্সপিরিয়েন্স লেভেল আরেকটা ক্রিয়েট করছি। আগে আমাদের কি হয়েছিল, এই এক্সপিরিয়েন্স লেভেল কিন্তু ইন্টারমিডিয়েট হয়ে গেছিল, দেখেন এখন কিন্তু এক্সপিরিয়েন্স লেভেল বিগিনার আছে। দ্যাটস পারফেক্ট। লাইক আমরা এই গ্লোবাল স্কোপে যেটা আছে সেটা কিন্তু সেটাই আছে, আর ইনার স্কোপে যেটা আছে এখানে দেখেন, আমরা যদি এখানে একটা কনসোল করি, কনসোল ডট লগ এক্সপিরিয়েন্স লেভেল ইনার ইফ, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স লেভেল। ওকে, সো এই যে দেখেন এক্সপিরিয়েন্স লেভেল ইনার ইফে ইন্টারমিডিয়েট আছে, এক্সপিরিয়েন্স লেভেল টোটাল গ্লোবালে আছে বিগিনার, দ্যাটস পারফেক্ট। সো আমরা এখান থেকে যে কোনো কিছু দিচ্ছি সেটা শুধু এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে, মানে এই স্কোপেই সীমাবদ্ধ থাকতেছে, এই ব্লকেই সীমাবদ্ধ থাকতেছে, ঠিক আছে? সো এটা হচ্ছে গ্লোবালি, এটাকে আর পাচ্ছি না, এটা শুধু এই ব্লকের মধ্যেই সীমাবদ্ধ আছে। ওকে, আর ভার হলে কি ছিল, সেটা হচ্ছে গ্লোবালি অথবা পুরো ফাংশনের মধ্যে সে তাকে অ্যাক্সেস করা যাচ্ছে একবার কোথাও ডিক্লেয়ার করলে, এবং সে আপডেট হয়ে যাচ্ছে এই এটা। বাট এটা লেটে এটা আপডেটটা হচ্ছে না। আপনি ডেফিনেটলি করতে পারবেন, বাট নট লাইক দিস। লাইক এক্সপিরিয়েন্স লেভেল ক্রিয়েট করছেন, তারপর হচ্ছে টোটাল স্কোর বেশি হলে এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে ইন্টারমিডিয়েট, দ্যাটস পারফেক্ট। সো রিফ্রেশ and check, ইন্টারমিডিয়েট এন্ড আপডেট হওয়ার পর ইন্টারমিডিয়েট আছে, দ্যাটস পারফেক্ট, লাইক আমরা যেভাবে চাচ্ছি। ওকে, ওকে, দেন লাইক আমরা টোটাল স্কোর হচ্ছে এর ভিতরে আছে, এর ভিতরেরটা কিন্তু আসলে এর ভিতরেই থাকার কথা, এর ভিতরটাকে বাইরে অ্যাক্সেস করার কথা না। তো দেখেন দ্যাটস পারফেক্ট, টোটাল স্কোর ইজ নট ডিফাইন্ড। টোটাল স্কোর ডিফাইন না, দ্যাট ইজ পসিবল, কারণ টোটাল স্কোর তো আমরা ডিফাইন করিনি, আমরা গ্লোবাল এই ফাংশনের ভিতর তো টোটাল স্কোর করিনি, টোটাল স্কোর করছি এখানে, আমি লাগলে এখানে অ্যাক্সেস করব। লাইক আমার যদি লাগে আমি টোটাল স্কোর এখানে অ্যাক্সেস করব, ইট উইল নট, ওকে, এটা কি, এটা ওকে, ফ্রেশ। সো দ্যাটস অসাম, টোটাল স্কোর ইকুয়াল টু 100। ওকে, এটা এখানে ওকে। আচ্ছা, আর যদি লাগে আমার, তাহলে আমি কি করতে হবে, এইটাকে আমার এখানে আমার ডিফাইন করে নিতে হবে, রাইট? ওকে,
সো নেক্সট আমরা একটা লুপ দেখবো। লুপের যে প্রবলেমটা ছিল ভারে, তাই আমরা একটা লুপ ঘুরালাম 0 থেকে 101 পর্যন্ত রান। সো 099 পর্যন্ত ঘুরছে। এখন যদি আমরা আই কে অ্যাক্সেস করতে চাই, সেটা কি পাবে? ডেফিনেটলি নট, কারণ এই আই শুধুমাত্র, সরি ইট উইল বি ল্যাট, সো এই আই শুধুমাত্র এই ব্লকের মধ্যেই সীমাবদ্ধ আছে, এর ব্লকের বাইরে যেতে পারবে না। তার মানে এখানে কি, এখানে আসলে আই কি একটা এরর থ্রো করবে। লেটস চেক, আই ইজ নট ডিফাইন্ড, দ্যাটস পারফেক্ট। সো ডেফিনেটলি, সো এই ব্লকের বাইরে তো আসলে আই কে অ্যাক্সেস করা উচিত না, তাই না? যদি তার আই লাগে, সে নতুন ভেরিয়েবল ক্রিয়েট করবে, লাইক const j or whatever something like that, তারপর এটাকে করবে, সে আই কে অ্যাক্সেস করা তো পসিবল উচিত না। ওকে, দ্যাটস পারফেক্ট। সো আমরা দেখলাম ভারের কি যে কি প্রবলেম গুলো যে লেট মিটিগেট করছে। ওকে ওকে, নেক্সট আসি হচ্ছে কনস্ট কখন ব্যবহার করব? যখন আমরা জানি যে এই ভেরিয়েবলটা চেঞ্জ হবে না, আনচেঞ্জেবল, সেই ক্ষেত্রে আমরা কনস্ট ইউজ করব। ওকে, আমি এই কনসেপ্টটা পাল্টাবো শেষে। আচ্ছা, আমরা এই কোডটা কপি করে নিই। ওকে, সো জাস্ট বেসিক এক্সপেরিয়েন্স লেভেল বিগিনার, আর আমরা দেখবো যে এক্সপেরিয়েন্স লেভেল আপডেট করতে করতে এটা পারবো না। লাইক হচ্ছে আমরা প্রথমে এক্সপেরিয়েন্স লেভেল ক্রিয়েট করলাম, এজ 25, এজ বেশি হলে টোটাল স্কোর হচ্ছে 100, এক্সপেরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট। ওকে, আমরা কি করছি, একটা স্ট্রিং রাখছে, এটাকে আবার আপডেট করতে চাচ্ছি ইন্টারমিডিয়েটে। দ্যাট ইজ নট পসিবল। স্ট্রিং কে কখনোই আপডেট করা যাবে না কনস্ট টাইপের হলে, মানে রিঅ্যাসাইন করা যাবে না। ওকে, রিফ্রেশ। সো দেখেন, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, দ্যাট মিন্স কনস্ট্যান্ট ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করতে চাচ্ছি। এটা এরর থ্রো করছে, দ্যাটস পারফেক্ট। ওকে, দ্যাট মিন্স স্ট্রিং প্রিমিটিভ টাইপের যে ডাটা টাইপ গুলো আছে সেগুলোর মধ্যে সেগুলাকে আপডেট করা যাবে না। প্রিমিটিভ টাইপের যেগুলো আছে লাইক নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, এই জিনিসগুলোকে আমরা আপডেট করতে পারবো না। নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান যে প্রিমিটিভ ডাটা টাইপের যেগুলো আছে সেগুলোকে আমরা আপডেট করতে পারবো না। কিন্তু আমরা অবজেক্টকে আপডেট করতে পারবো। যেমন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম অ্যাড্রেস, লাইক এটা আমি কমেন্ট আউট করি কারণ এটা পসিবল না। ওকে, লাইক আমরা একটা অ্যাড্রেস একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, এটা একটা অবজেক্ট টাইপের, স্ট্রিট অ্যাড্রেস ঢাকা, পোস্টাল কোড 1208। ওকে, সো দেন আমরা কি করলাম, এই অবজেক্টটাকে আপডেট করলাম, অ্যাড্রেস ডট পোস্টাল কোড ইকুয়াল টু 1209। আমরা জাস্ট এই অ্যাড্রেসের পোস্টাল কোড এইটাকে আপডেট করলাম 1209 দিয়ে। দেন আমরা অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করে দেখি, ওয়াও, ইটস গেটিং দ্য আপডেটেড অবজেক্ট। দ্যাট মিন্স কনস্ট সে প্রিমিটিভ ডাটা টাইপের জিনিসগুলোকে আপডেট করে না, এখানে হচ্ছে এক্সেপশন থ্রো করে, বাট এটা প্রিমিটিভ ছাড়া যেগুলো আছে অবজেক্ট অ্যারে, এগুলোকে আপডেট করে। এখানে অবজেক্ট আপডেট করছে, আমরা যদি অ্যারে এর কোনো এলিমেন্ট রিপ্লেস করতে চাই বা আপডেট করতে চাই সেটাও করতে পারি। ওকে ওকে, আচ্ছা, তাহলে var let const এর ডিফারেন্স গুলো আমরা দেখে রাখি। var হচ্ছে ফাংশন অর গ্লোবালি স্কোপ, let এবং const দুইটাই হচ্ছে ব্লক স্কোপ, শুধুমাত্র ওই ব্লকেই আবদ্ধ। var redeclarable, সেম ভেরিয়েবল কে redeclarable করা যাচ্ছে। let not redeclarable in that scope, redeclarable with new one, নতুনটা দিয়ে আমরা রিডিক্লেয়ার করব। কনস্ট্যান্ট নো নট রিডিক্লেয়ারেবল। ইউজ বিফোর ডিক্লারেশন ইজ ওকে বাট আনডিফাইন্ড, ডিক্লারেশন করার আগেই ইউজ করতে পারে কিন্তু আনডিফাইন্ড দেয়, বাট এটা এইগুলো কি করে, এক্সেপশন থ্রো করে লেট এবং কনস্ট। এটা কি রিঅ্যাসাইন করা যায়, লেটেও রিঅ্যাসাইন করা যায়, কনস্টে রিঅ্যাসাইনেবল করা যায় না ফর প্রিমিটিভ ডাটা টাইপস। প্রিমিটিভ ডাটা টাইপের জন্য রিঅ্যাসাইনেবল করা যায় না। রিঅ্যাসাইনেবল করা যায় কিসের জন্য, অবজেক্ট এবং অ্যারের জন্য। ওকে, এখন আমাদের সাজেশন কি, আমরা কোনটা ইউজ করব, var let or const? সো সাজেশন, var don't use in ES6, দ্যাট মিন্স আমরা আমাদের কোনো কোডে ডেফিনেটলি var ইউজ করব না, আমরা ইউজ করব let অথবা const। ওকে, এখন কখন let ইউজ করব, কখন const ইউজ করব? ওকে, using ES6 only when needs to reassign, কখনো যদি মনে হয় আমার একটা রিঅ্যাসাইন করতে হবে তখন কেবলমাত্র আমরা let ইউজ করব, লাইক লুপের ক্ষেত্রে এবং কিছু রিঅ্যাসাইনেবল ভেরিয়েবল কিছু থাকবে সেগুলোর ক্ষেত্রে। আর const always recommended at first to use this, সবসময় আমরা const ইউজ করব। if needs reassign then let, যদি reassign লাগে এরকম কেসগুলোতে শুধুমাত্র আমরা let ইউজ করব। ওকে ওকে, এন্ড এটা আমি অনেকগুলো আর্টিকেল স্টাডি করি, এই জিনিসটা প্রিপেয়ার করছি। ওকে, সো why can ইউজ করব না, var can ইউজ করব না, var can create unmaintainable and unstable code, undefined দেয়, এটা হচ্ছে কোনো ওয়ার্নিং ছাড়া আনডিফাইন্ড দেয়। আমাকে রং কোড লিখতে var থামাবে না, var will not stop me to write wrong code। কোনো একটা ব্লকের মধ্যে সিডু কোড লেখা যাবে না, এটা হচ্ছে var ইউজ করলে। ওকে,
সো আমরা আমাদের 99% কেসে আমরা হচ্ছে কনস্ট ইউজ করব। আপনাদের জন্য বোনাস আরেকটা কনসেপ্ট নিয়ে আমি এখানে আসছি, হোয়েস্টেড, হোয়েস্টিং, জাভাস্ক্রিপ্টের হোয়েস্টিং। এই টিউটোরিয়াল যারা দেখতে আসছেন আই থিঙ্ক তারা অলমোস্ট 99% এই কনসেপ্টটা জানেন না, আমি নিজেও জানতাম না, আমি কিছুদিন আগে জানছি। ওকে, জাভাস্ক্রিপ্টের হোয়েস্টিং কি? জাভাস্ক্রিপ্টের হোয়েস্টিং হচ্ছে লাইক আমরা কোনো যত যত ভেরিয়েবল জাভাস্ক্রিপ্ট কোডের ভিতরে লেখা হয়েছে সেটা হচ্ছে টপেই সেটা হচ্ছে অ্যাসাইন করা থাকে, টপেই সেটাকে ইনিশিয়ালাইজ করা থাকে। যত যত ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে সেটাকে টপেই বলা থাকে, টপে ডিক্লেয়ার করা থাকে, এটা হচ্ছে হোয়েস্টিং। ওকে, সো ভার কি হয়? হোয়েস্টেড অন দ্য টপ, হোয়েস্টেড টু দ্য টপ, ভার টপে হোয়েস্ট হয়, ল্যাটো টপে হোয়েস্ট হয়। এন্ড var কি করতে পারি আমরা দেখছি, ক্যান ইনিশিয়ালাইজ এট এনি টাইম, যে কোনো সময় আমরা ইনিশিয়ালাইজ করতে পারি, যদি একটা আনডিফাইন দেয় বাট আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। আর লেট ক্যান নট ইনিশিয়ালাইজ এট এনি টাইম, যে কোনো সময় আমরা ইনিশিয়ালাইজ করতে পারি না, কারণ ব্লক অফ কোড নোজ ভেরিয়েবল এক্সিস্ট বাট ক্যান নট ইউজ বিফোর ইনিশিয়ালাইজেশন। দ্যাট মিনস লেটের ক্ষেত্রে আমার কোড মানে লেটো যেহেতু হোয়েস্টেড অন টপ, আমার ব্রাউজার জানে যে ভেরিয়েবল আছে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি না বিফোর ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশনের পূর্বে এটাকে ইউজ করতে পারি না। কনস্টের কনসেপ্ট সেম। ওকে, আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখি। ওকে, সো জাস্ট এই হোস্টিং এর কনসেপ্ট থেকে আমরা যে হোস্টিং পার্ট থেকে আমরা এই কোডটুকু জাস্ট স্নিপেটটুকু কপি করি। ওকে, সো লেটস পেস্ট হিয়ার। ওকে, সো save it, refresh, let's check. দেন দেখেন নেম ভার আমরা কি করলাম, নেম ভার আমি ক্রিয়েট করছি এখানে আকাশ। ওকে, সো আনডিফাইন্ড এন্ড নো ওয়ার্নিং, এটা ভারের ক্ষেত্রে আনডিফাইন্ড এন্ড নো ওয়ার্নিং। আর হচ্ছে নেম কস্ট, নেম কনস্ট দেখেন কি দিছে, ক্যান নট অ্যাক্সেস নেম কনস্ট বিফোর ইনিশিয়ালাইজেশন। তার মানে কি, সে কিন্তু আমাকে বলা উচিত ছিল নেম অফ নেম কনস্ট এটা পৃথিবীর কোথাও নাই, এটাকে এই রোডটাই দেওয়ার কিন্তু উচিত ছিল না, তার উচিত ছিল কি বলা যে নেম কনস্টটাই নাই। সো এইটা কেন কেন ঘটছে, কারণ কি জাভাস্ক্রিপ্টের এই সবগুলো এই নেম কনস্ট এটা আসলে এই ব্রাউজারের এই টপেই লাইক এখানেই ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। কিভাবে ইনিশিয়ালাইজ, লাইক এটা আসলে রেন্ডার হওয়ার সময় এরকম হয়, লাইক আমি তো লিখছি নেম কনস্ট, এটা হচ্ছে লাইক টপিক, এটা আসলে ব্রাউজারে যায় এরকম করে কনস্ট নেম কস্ট, দ্যাটস ইট, কনস্ট নেম কস্ট, দেখছেন এটা হচ্ছে নেম কস্ট নেম কস্ট, এরকম করে ব্রাউজারে চলে যায় লাইক নাম ভার নাম ভার। সো ব্রাউজারের উপরে সবগুলা যত যত ভেরিয়েবল আছে সবগুলো হচ্ছে উপরে এইভাবে ইনিশিয়ালাইজ হয়ে থাকে আগে, দিস ইজ কল হোস্টিং। ওকে, আচ্ছা, তার মানে এখন আমরা দেখতে পাচ্ছি ইন রিফ্রেশ। আচ্ছা, এই নেম কস্টকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, দ্যাটস গুড, আমরা এটাকে দিলাম রিফ্রেশ। সো cannot get age before initialization, get age initialization অ্যাক্সেস করতে পারবো না, নো প্রবলেম, দ্যাটস নট প্রবলেম। ওকে, সো দেখেন নেম ভার্ড আমরা প্রথমে পেলাম হচ্ছে আনডিফাইন্ড, এন্ড দেখেন আমরা একটা ফাংশন করলাম get age hosted on top, ফাংশন করলাম 20 এন্ড এটাকে আমরা কনসোল করে পাচ্ছি, যদিও এটা নিচে ডিক্লেয়ার করছি তারপরেও আমরা এটাকে পাচ্ছি। ওকে, আচ্ছা এটা, আচ্ছা এখন হচ্ছে এটা তো বেসিক হোস্টিংটা আমরা জানলাম। সো হোস্টিং এর কিছু সুবিধা আছে অসুবিধা আছে। হোস্টিং এর অসুবিধাটা কি? হোস্টিং এর অসুবিধাটা হচ্ছে এটা সবগুলো ভেরিয়েবলকে এরকম করে যত ভেরিয়েবলে রাখবে আমার উপরে যদি আগেই সে ব্রাউজারে অ্যাসাইন করে নেয় এভাবে, লাইক আমাদের একটা স্ক্রিপ্ট একটা পেজে যদি অনেকগুলা জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল থাকে বা জাভাস্ক্রিপ্ট ফাংশন থাকে, সে সবগুলোকে যদি আগেই উপরে অ্যাসাইন করে নেয় তো ওয়ান বাই ওয়ান ডে টু ডে আমাদের প্রসেসটা কিন্তু স্লোয়ার হয়ে যাবে, মানে বিহেভিয়ার স্লোয়ার হয়ে যাবে এবং পারফরমেন্স স্লোয়ার হবে। সো পারফরমেন্স ডেফিনেটলি বিগ ইস্যু, সকল প্রজেক্টই পারফরমেন্স একটা বিশাল ইস্যু। ওকে, সো আমাদের কি করতে হবে, এই ওই হোস্টিংটা যেন ইউজ করা যত কম ইউজ করতে পারা যায় সেটাই করতে হবে। ওকে, সো এটা দেখলাম হোস্টেড অন টপ এটা হয়ে আছে, আমরা এটাকে রিমুভ করে ফেলবো। কিভাবে রিমুভ করে ফেলবো, আমরা হচ্ছে অ্যানোনিমাস ফাংশন ইউজ করব। সো অ্যানোনিমাস ফাংশন কি আর নেমড ফাংশন কি, লাইক দিস ইজ এ নেমড ফাংশন গেট age hosted on top, লাইক এই ফাংশন এটাকে আমরা একটা নেম দিলাম, এটা হচ্ছে নেমড ফাংশন। বাট আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম get age
and তারপর এটাকে একটা ফাংশন দিয়ে ফাংশন ব্লকের মধ্যে রাখলাম। এটা এই ফাংশনটাকে বলে অ্যানোনিমাস ফাংশন। ওকে, সো অ্যানোনিমাস ফাংশনটা কি করে? অ্যানোনিমাস ফাংশনটা দেখেন, আমি সেভ দিলাম, সেভ, লেটস চেক। cannot access get age before initialization. সো সেই দেখেন নরমালি আমরা যদি এইটার এটা কিন্তু সেম কাজই করবে, কিন্তু এটাকে এই আগের জিনিসগুলো সে ব্রাউজারের টপে রাখে না। লাইক আমি যদি এটাকে এখানে দেখি, গেট এজ পরে দেখি, পরে দেখলে ওকে, সো এটা অলরেডি ডিফাইন করা হয়েছে, সো পরে দেখলে ঠিক আছে, ঠিক আছে, বাট এটাকে সে টপে হোস্ট করে রাখে না। এটা যদি আমরা এখানে দেই, টপে হোস্ট করে রাখে না। সো আমরা অ্যানোনিমাস ফাংশন ইউজ করব রাদার দ্যান নেম ফাংশন। কারণ নেম ফাংশনটা কি, এটা হোস্টেড অন টপ হয়ে থাকে এবং ব্রাউজারে স্পেস নেবে শুধু শুধু। ওকে, সো এটাই। সো আমরা জাভাস্ক্রিপ্ট হোস্টিং সম্পর্কে মোটামুটি কিছু আইডিয়া পেলাম। দেন ওকে, সো এখন আমরা লেট কনস্ট var এর পারফরম্যান্স সম্পর্কে কিছু একটা আইডিয়া নিব। ওকে, আমি একটু এখানে কোডের স্নিপেট রাখছি পারফরম্যান্স লেট ভার্সেস var এর পারফরম্যান্স টেস্ট করার জন্য। জাস্ট পেস্ট ইট উইথ লেট, আমরা জাস্ট কনসোল ডট টাইম কোন সময় শুরু হচ্ছে এটা ট্র্যাক রাখে, আর টাইম এন্ড কখন শেষ হয়, জাস্ট এই প্রসেসটা শেষে। ওকে, সো লেটস চেক, রিফ্রেশ। ওকে, দেখি লেট টাইম, লেট আমরা হচ্ছে টোটাল 50,000, 50,000 না 5 লক্ষ, হ্যাঁ 5 লক্ষ, 5 লক্ষ বার একটু লুপ ঘুরাইলাম, লুপ ঘুরানোর পরে কত সময় লাগছে সেটা আমরা দেখলাম। আর সেম কাজটা আমরা ভার দিয়েও করছি, মানে একটা লুপ লেট দিয়েও করছি, ভার দিয়েও করছি। ওকে, সো লেটের ক্ষেত্রে টাইম লাগছে কত, লেটের ক্ষেত্রে দেখি 2.19 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড। ওকে, আর ভারের ক্ষেত্রে সেটা হয়েছে 3 মিলি সেকেন্ড। ওকে, 3.51 মিলি সেকেন্ড। ওকে, ওকে, সো নেক্সট, আচ্ছা এখন আমরা জাস্ট একটা সংখ্যা বাড়াই দিই, শূন্য বাড়াই দিই, রিফ্রেশ। সো আচ্ছা, এটা দেওয়ার পর আমরা দেখতেছি 4.70, এটা হচ্ছে 4.25। ওকে, সো প্র্যাকটিক্যালি যদি লুপটা অনেক বড় হয় দেন লেট ফাস্টার, দেন লেট হচ্ছে ফাস্টার। আচ্ছা, এখন লেটটা আসলে এই পারফরমেন্সের আসলে খুব বেশি ইস্যু কখনো হয় না লেট বা ভারের ক্ষেত্রে। সো পারফরমেন্সটা খুব বেশি ইস্যু না, বাট মানে যে মেইন যে প্রবলেমগুলো লেটের সলভ করা, সেই প্রবলেমগুলো কিন্তু ভারের যে প্রবলেমগুলো ছিল সেই সলভ করার জন্য কিন্তু লেট আসছে। এখানে আসলে পারফরমেন্সের তেমন আসলে ইস্যু না। আবার আমরা যদি বড় করে দেখি, লাইক এটাকে আমি 5 কোটি দিচ্ছি, 5 কোটি দেখে আমরা দেখতে পাবো লেট এখন মানে লেট এখন ভারের চেয়ে অনেক ফাস্টার। ওকে, সো ওকে, সো দেখি লেট টাইম হচ্ছে 30 মিলি সেকেন্ড আর ভার টাইম হচ্ছে 33 মিলি সেকেন্ড। আসলে এই পারফরমেন্স ইস্যু, এগুলো কোনো ইস্যু না। আমরা হচ্ছে কি কারণে লেট ইউজ করবো সেই কনসেপ্টটা তো আমাদের মোটামুটি ক্লিয়ার। ওকে, ওকে, সো আই থিঙ্ক আপনারা এই টিউটোরিয়াল থেকে অনেক কিছু শিখতে পারছেন যেগুলো আপনাদের আগে জানা ছিল না আমার। আর আপনারা কমেন্ট বক্সে ডেফিনেটলি কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন যে আপনি আসলে কোনো উপকৃত হয়েছেন বা কিনা। খারাপ হইলে একটা থামস আপ দিবেন অথবা থামস ডাউন দিবেন, যেটাই আপনার পছন্দ। সো ওকে, সো নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এরো ফাংশন নিয়ে আলোচনা করব এবং ডেফিনেটলি আমরা ইন ডেপথে আলোচনা করব, কারণ আমাদের বেসিক লেভেল আলোচনা করার কোনো দরকার নেই। আমি জানি আপনারা যারা এখানে আসছেন তারা ডেফিনেটলি জাভাস্ক্রিপ্টের বেসিক আইডিয়া নিয়ে আসছেন। সো ওয়েট ফর জাভাস্ক্রিপ্ট ES6 অ্যারো ফাংশন। আল্লাহ হাফেজ।